রাজধানী দিল্লির ছায়া কি এবার বাঁকুড়াতেও? ভরা বসন্তে তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমের এই জেলা। ইতিমধ্যে 40 ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। এই অবস্থায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই এই ঘটনা দেখে রীতিমতো হতচকিত হয়ে যান এই জেলার মানুষ। দীর্ঘ জীবনে এই ধরনের ঘটনার সাক্ষী এই প্রথম বলেই দাবি অনেকের। কিন্তু কেন এমন অবস্থা? ভরা গরমে এমন কুয়াশা কি স্বাভাবিক? সাধারণভাবে কুয়াশার দাপট থাকে শীতকালে, তা বলে এই বসন্তেও? এই ঘটনায় অবাক প্রাতঃভ্রমণকারীরাও। আবহাওয়া দপ্তর তো বলছে সতর্ক থাকার জন্য, মানে প্রচণ্ড রোদ গরম এবছর হবে, এটা আছে, একটু সাবধানে থাকতে বলছে, রোদে বেরোতে মানা করছে, ডিশ টিশ খাওয়া এই সময় না খাওয়াই উচিত, এইভাবে মানে নিজেকে বাঁচিয়ে তুলছে আর কি। সকাল থেকে কি অবস্থা দেখছেন? সকাল থেকে প্রচণ্ড গরম, আজকে কুয়াশার পরেই আবার প্রচণ্ড রোদ দিচ্ছে আর কি। প্রচণ্ড গরম, বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে, লু বইতে থাকছে আস্তে আস্তে করে। এই ওয়েদারে তো মানুষের সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে। এইরকম কুয়াশা, তার সাথে দাপট আগে কি দেখেছেন কখনো? না, এরকম হয়নি, এত বেলা পর্যন্ত কুয়াশা অনেক সময় হয়নি আর কি। যদিও প্রাতঃভ্রমণকারীদের একাংশের দাবি 40 ডিগ্রি গরমে এমন ঘন কুয়াশার পিছনে পরিবেশ দূষণই দায়ী। গোটা জেলা জুড়ে ভয়ঙ্করভাবে গাছ কাটা হচ্ছে, আর সেটাও এমন কুয়াশার জন্য দায়ী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও কুয়াশার কথা উল্লেখ করা ছিল না। পরিবেশ এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো আর কি হয়? পরিবেশ দূষণ তো বটেই একটা কারণ। কতটা আতঙ্কিত আপনারা? কি বলছে? কতটা আতঙ্কিত আপনারা? অ্যাকচুয়ালি আতঙ্কিত তো বটেই, কেন রেসপিরেটরি ট্রাভেল তো ম্যাক্সিমাম লোকের ছোটোবেলা থেকেই রেসপিরেটরি ট্রাভেল শুরু হয়ে যাচ্ছে। রেসপিরেটরি ট্রাভেলটা তো বড় কারণ। পরিবেশের এই অদ্ভুত আচরণ আমাদেরকে খুব অবাক করছে। বিশেষ করে আমার মনে হচ্ছে যে আমরা যদি পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে এখনই সচেতন না হই, তাহলে আমাদের আগামীকালের বা আগামী দিনে সমূহ বিপদ, সেই বিপদ থেকে বাঁচার জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমাদের সব কিছুর মধ্যে প্রায়োরিটি দিতে হবে পরিবেশকে, এবং পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে তার জন্যে। আর আবহাওয়ার এই অদ্ভুত খামখেয়ালিপনার জন্যে আমরা আর কী পদক্ষেপ নিতে পারি, সেই সময় বিষয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি বা যারা বিজ্ঞানী, তাদের সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, এবং অসুস্থতা এড়ানোর জন্যে ডাক্তারদের শরণাপন্ন হতে হবে। ডাক্তাররা যাতে আমাদেরকে সঠিকভাবে গাইড করতে পারেন যে আমরা কিভাবে এই রকম অদ্ভুত আবহাওয়ায় সুস্থ থাকতে পারবো, নিজেদের দৈনন্দিন কাজগুলো চালিয়ে যেতে পারবো। প্রকৃতির এই খামখেয়ালিপনা যথেষ্ট আতঙ্কের। এখনই পরিবেশ রক্ষায় আরো বেশি সচেতন না হলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলে মনে করছেন বাঁকুড়ার মানুষ। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটতে শুরু করেছে কুয়াশা, তবে এই বিষয়ে স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে এদিন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 37 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বাঁকুড়ার তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে। প্রয়োজন ছাড়া তেমন ভাবে রাস্তায় বের হচ্ছেন না কোনো মানুষ। একেবারে গলদঘর্ম অবস্থা। এই অবস্থায় যেভাবে এদিন সকালে ঘন কুয়াশায় ঢাকলো গোটা জেলা, তাতে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ সে জেলার মানুষের কপালে। শহরে দূষণের মাত্রা কবে কমবে, এখন সেদিনের অপেক্ষাতেই বাঁকুড়াবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।